নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের এই সার্বিক কষ্টের দিনে কিভাবে রেমেডি করবেন, কোন পথে চললে আপনার এই যে কষ্টের জায়গাটা অনেক অংশে লাঘব হবে, কিভাবে আপনারা প্রতিকার করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে যদি মনে করেন সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার এই ভিডিওটা আপনার সত্যি মনে হয় যে কিছু আপনাদের কাজে লাগলো তাহলে অবশ্যই লাইক করবেন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, একটা কথা মনে রাখবেন, যখনই কোনো রাশি বা লগ্নের এক্সপেক্টে লগ্ন সপ্তম দিয়ে রাহু কেতু পাশ করে, তখন সব থেকে বেশি আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, আপনার ফ্যামিলি, আপনার রিলেশনশিপ, সার্বিকভাবে আপনার উপর একটা নেগেটিভ প্রভাব বর্তায়। তাই যখন যখন রাহু কেতু লগ্ন বা সপ্তমের উপর দিয়ে পাশ করে যায়, প্রতিটা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যেই ঘটনাটাকে মোটামুটি 18 মাস, অর্থাৎ মোটামুটিভাবে বলতে গেলে এই রাহু কেতুর এই যে অবস্থানটা, তো এটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এখানে রাহু কেতুর এই যে অবস্থান মোটামুটিভাবে ধরুন 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত, এই সময়কাল পর্যন্ত রাহু কেতু কিন্তু মীন রাশির ক্ষেত্রে লগ্নে রাহু, সপ্তমে কেতু, এবং যদি কারোর লগ্ন হয় সেটা আরও বেশি এফেক্টিভ হবে রাশির থেকেও। রাশি মানে মেন্টালিটির দিক থেকে অস্থিরতা করবে। এবং যদি আপনার লগ্ন এবং লগ্ন সপ্তমে রাহু অথবা কেতু রাহু, লগ্নে রাহু সপ্তমে কেতু অথবা লগ্নে কেতু সপ্তমে রাহু, যে কোনোভাবে, তো প্রথমে রাশি হলে যতটা না সমস্যা, লগ্ন হলে আরও বেশি সমস্যা, লগ্ন হলে যতটা না সমস্যা তার থেকে আরও সমস্যা যদি লগ্ন এবং লগ্ন সপ্তমে রাহু কেতু রয়েছে বা কেতু রাহু রয়েছে। তাই এই জায়গাটাকে আপনাকে আগে দেখতে হবে, আপনার মীন রাশির রাহু কেতু কোথায় রয়েছে বা মীন লগ্ন হয়ে রাহু কেতু কোথায় রয়েছে। অ্যাকচুয়ালি মীন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত ইমোশনাল, সেন্টিমেন্টাল, তারা অত্যন্ত কল্পনাপ্রবণ, ওভার থিঙ্কিং, মানুষকে হেল্প করা, ফ্যামিলির সমস্ত দায়িত্ব পালন করা, সবার কথা বুঝতে গিয়ে তার নিজের জায়গাটা যেন কোথাও বোঝা হয়ে ওঠে না, এই ধরনের একটা প্রবলেম মীন রাশি বা লগ্নকে জীবনে বারে বারে ফেস করতে হয়। আমরা জানি যে মীন রাশি হচ্ছে বা লগ্ন হচ্ছে বৃহস্পতির প্রভাবিত, তাই আপনাদের মধ্যে জ্ঞান রয়েছে, মানুষের সঙ্গে মিশে থাকা, মেলামেশা করা, নিজস্ব স্বার্থকে ত্যাগ করা, অর্থাৎ স্যাক্রিফাইস করা, আত্মত্যাগ করা, নিজের ফ্যামিলির জন্য অনেক দিক থেকে আপনারা স্বার্থ ত্যাগ কিন্তু করেন। কিন্তু মুশকিল হলো, আপনারা যতটাই স্বার্থ ত্যাগ করেন না কেন, আপনাকে অনেক মানুষ বোঝে না, কেননা আপনারা খুব একতরফাভাবে অনেক দিক থেকে করতে থাকেন। অ্যাকচুয়ালি সমস্ত জিনিসটা খুব পলিটিক্যালভাবে করতে হয়। আপনি যার জন্য যত কিছুই করুন না কেন, সেই জিনিসটা কিন্তু মানুষকে বোঝানোর দরকার আছে, না হলে আপনার কোনো গুরুত্ব কিন্তু থাকে না। কিন্তু মীন রাশির মানুষ বা মীন লগ্নের মানুষেরা খুব বেশি আত্মত্যাগ করতে করতে তার নিজস্ব ভ্যালুকে সে অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ করে ফেলে। তারা অত্যন্ত ওভার থিঙ্কিংয়ের একটা সমস্যা রয়েছে, তারা বেশি টেনশন চিন্তা করে। তার উপর আপনাদের যাদের রাশি রয়েছে মীন রাশি, তাদের ক্ষেত্রে একটা সারিসাথী যন্ত্রণা, তাদের অর্থ খরচ হয়ে যাওয়া, তাদের জীবনে কিন্তু একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করা, একটা মেন্টাল চাপের মধ্যে চলে যাওয়া, ঘুমের ডিস্টারবেন্স করা, কোথাও যেন খরচ অর্থাৎ আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা খুব চাপের অবস্থা কিন্তু তৈরি করছে মীন রাশি বা লগ্নের মানুষকে। বিশেষ করে যাদের রাশি তাদের সারিসাথীর যন্ত্রণা, লগ্ন হলে লগ্ন সপ্তমে রাহু কেতুর যন্ত্রণা অত্যন্ত মারাত্মক হয়ে দাঁড়াচ্ছে। তাই এই জায়গাটাকে আপনাকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। তো এই জিনিসটাকে আমি আগেও অলরেডি বলেছি, তবে বৃহস্পতির জন্য বা মঙ্গলের জন্য আপনাকে অনেকটা গার্ড দিচ্ছে। থার্ড হাউসে কিন্তু বৃহস্পতি প্রায় 2025-এর 14ই মে পর্যন্ত অবস্থান করবে। তাই কেতু যতটা নেগেটিভ অবস্থা তৈরি করছে ততটা নেগেটিভ করবে না। তো বৃহস্পতি যদি আপনার বাচ্চাটি ভালো থাকে তাহলে এই বৃহস্পতিদের কিন্তু আপনার রিলেশনশিপের জায়গাটাকে অনেকটা বাঁচিয়ে দেবে। আপনার মধ্যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, ভাগ্যোন্নতি করা, অর্থকেন্দ্রিক জায়গায় আপনাকে অনেকটা হেল্প করবে। এবং মঙ্গল বৃহস্পতি যোগ যেহেতু নবমপতির সঙ্গে লগ্নপতি থার্ড হাউসে কানেকশন তৈরি করছে এবং দ্বিতীয়পতিও বটে মঙ্গল, তো এক্ষেত্রে কিন্তু যদি বলা যায় দশমপতি, লগ্নপতি, নবমপতি এবং দ্বিতীয়পতি থার্ড হাউসে থেকে এতগুলো ভাবকে জুড়ে দেওয়ার জন্য আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে, আপনার জীবনে
কর্মের ব্যাপারে আপনার জীবনে নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক দিক থেকে আপনাকে সহযোগিতা করবে এবং আপনার মানসিকতার মধ্যে একটা পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন। যেই চাপের মধ্যে আপনি পড়েছিলেন বা পড়ে রয়েছেন সেই জায়গাটা মঙ্গল বৃহস্পতি কিছুটা হলেও আপনাকে গার্ড দেওয়ার চেষ্টা করছে। তবে মঙ্গল বৃহস্পতি এই যোগটা মোটামুটিভাবে 26শে আগস্ট পর্যন্ত থাকবে, তারপর কিন্তু মঙ্গল বৃহস্পতি যোগটা সম্পূর্ণ সরে যাবে। তো সুতরাং এই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে যে এখানে 12ই জুলাই থেকে 26শে আগস্ট পর্যন্ত মঙ্গল বৃহস্পতি যোগটা রয়েছে। তো এই যোগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যতদিন পর্যন্ত শ্রাবণ মাস রয়েছে একটা মেন্টাল চাপ আপনাদের তো এমনি রয়েছে সাথীর জন্য। তারপর আপনারা জানেন যে শ্রাবণ মাসে কর্কট রাশির ঘরে রবি থাকার জন্য আপনাদের মধ্যে একটা মেন্টাল অস্থিরতা তৈরি করে দেয়। তো এই জায়গাটা আপনাকে একটু সাবধান থাকতে হবে। তবে নেক্সট যে ব্যাপারটা বলবো সেক্ষেত্রে সপ্তমভাবে কেতু আপনাকে অনেক দিক থেকে একটা ডিট্যাচমেন্ট তৈরি করছে। আচ্ছা, বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে মোটামুটিভাবে যদি বলা যায় তো সেখানে বুধ কিন্তু যেহেতু বুধ শুক্র যোগটা রয়েছে মোটামুটিভাবে, তো এখানে বুধ শুক্র যোগটা ক্রিয়েট করছে হচ্ছে আপনাদের ষষ্ঠভাবে। তো শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি ষষ্ঠে বিপরীত রাজযোগ তৈরি করেছে, শুক্র 25শে আগস্ট পর্যন্ত ষষ্ঠভাবে থাকবে, আর বুধ হচ্ছে সপ্তমপতি হয়ে ষষ্ঠে থাকছে হচ্ছে আপনার 22শে আগস্ট পর্যন্ত। আপনাদের প্রতিকার করতে গেলে মেন যে ব্যাপারটা বলি, আপনাদের বৃহস্পতি এবং বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু লগ্ন সপ্তমে রাহু কেতু পাশ করছে, তাই আপনাদের ক্ষেত্রে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বুধ কিন্তু খুব একটা আপনাকে ভালো চোখে দেখে না। অ্যাকচুয়ালি বৃহস্পতি বুধকে কিন্তু খুব সমাদর করে, কিন্তু বুধ কিন্তু বৃহস্পতিকে খুব একটা পছন্দ করে না, কারণ বুধ বালক গ্রহ, বুধের কাছে এত নিয়ম কারণ মোটেই তার পছন্দ নয়। তো বৃহস্পতির যে প্রভাবিত যাদের লগ্ন বা রাশি রয়েছে, যেমন ধরুন মীন রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, এরা যেহেতু বৃহস্পতির প্রভাবিত, সপ্তমপতি বুধ অ্যাকচুয়ালি বৃহস্পতিকে খুব একটা ভালো নজরে দেখে না, ভাবে যে শুধু জ্ঞান দিতে থাকে, কি দরকার আছে। অনেক বাচ্চা ছেলে মেয়েদের বেশি পড়ালে অনেক সময় কি মনে করে যে সব সময় না ওই টিচারটা আমাকে জ্ঞানই দিয়ে যায়, আমি শুধু পড়িয়েই যাচ্ছে। তো এই ধরনের একটা সমস্যা ক্রিয়েট করে। তো যেহেতু এক্ষেত্রে বৃহস্পতির উপর বুধ খুব একটা মানে রুষ্ট বলবো না, ঠিক মানে খুব একটা মানে ভালো নজরে যেহেতু দেখে না, সেক্ষেত্রে কিন্তু এবং সেই সঙ্গে আমরা জানি মীন রাশিতে বুধ নিচস্থ হয়ে যায়। তো নিচস্থ বুধ কিন্তু আপনার জীবনে প্রচুর মিসকমিউনিকেশন তৈরি করে, রিলেশনের জায়গাটা, মানুষের সঙ্গে বোঝার জায়গাটা, অনেক মানুষ আপনাকে অনেক ভুল বোঝে, যে কাজ আপনি করেননি, যে কথা আপনি বলেননি, তার জন্য অনেক ক্ষেত্রে অনেক মানুষের থেকে আপনাকে অ্যালিগেটেড হতে হয়, অনেক পলিটিক্যাল ব্যাপারের সম্মুখীন আপনাকে হতে হয়। মকর বা মীন রাশি বা লগ্নের মানুষকে অনেক ক্ষেত্রে অনেক পলিটিক্সের মধ্যে পড়তে হয়। আপনারা জীবনে প্রচুর পরিশ্রম করেন, প্রচুর লড়াই করেন, প্রচুর ধৈর্য শক্তি, আপনারা অসম্ভব ধৈর্য রাখেন। আপনাদের কিন্তু শনি একটা ধৈর্য আপনাদের মধ্যে কিন্তু রয়েছে, এই ধৈর্যের উপর বেশ করে কিন্তু আপনি অনেক দিক থেকে উন্নতি করার চেষ্টা করেন। তো সেই জন্য আপনার বাচ্চাটি বুধ এবং বৃহস্পতি এই দুটো গ্রহকে আগে ভালোভাবে দেখবেন। লগ্নের রেসপেক্টে আপনার বৃহস্পতি অথবা বুধ কোনো না কোনো গ্রহের প্রতিকার দরকার হতে পারে। সেই দুটো গ্রহ যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে এবং লগ্নের এক্সপেক্টে যদি সেই দুটো গ্রহের প্রতিকার করা যায়, তাহলে রাহু কেতু আপনাকে জীবনে এতটা সমস্যা ক্রিয়েট করবে না। অনেকে প্রতিকার ব্যাপারটা বুঝতে পারছেন না, যদি না পারেন তাহলে দরকার হলে আপনাদের বুধ যেহেতু নিচস্থ থাকে, আপনারা বুধের মন্ত্র পাঠ করবেন। মন্ত্র পাঠ করলে অনেক লাভ পাবেন। বুধের জন্য যে মন্ত্রটা, ওং প্রিয়ঙ্গু কালিকা শ্যামনাং রূপেনা প্রতিমং বুধং সৌমং সর্বগুণপেতাং নামা মিশোষিত সুতং, ঠিক আছে? এই মন্ত্রটা পাঠ করবেন। এই মন্ত্র পাঠ করলে অনেক অনেক দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, অনেক দিক থেকে আপনার হেল্প পাবেন। এবং সেই সঙ্গে সঙ্গে বুধের যে মন্ত্রটা সেটা কিন্তু আপনার পাঠ করা উচিত। বুধের মন্ত্রটা পাঠ করতে গেলে আপনাকে যেই কথাটা বলবো, অবশ্যই প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করে নেবেন এবং তারপর তার বীজ মন্ত্রটা 108 বার বা 28 বার পাঠ করতে পারেন। বীজ মন্ত্রটা বুধের হচ্ছে ওম ব্রাম ব্রিম ব্রম স্বাহা বুধায় নমঃ। ওম ব্রাম ব্রিম ব্রম স্বাহা বুধায় নমঃ। ওম ব্রাম ব্রিম ব্রম স্বাহা বুধায় নমঃ। ব্রাম মানে বয়ড অফ হলো আকা ম, ব্রাম ব্রিম, ব্রিম মানে বয়ড অফ হলো দীর্ঘি ম, ব্রিম, ব্রম মানে বয়ড অফ হলো ওকা ম, ব্রম। এইভাবে ওং ব্রাম ব্রিম ব্রম স্বাহা বুধায় নমঃ। ওং ব্রাম ব্রিম ব্রম স্বাহা বুধায় নমঃ। দেখুন, অ্যাকচুয়ালি পান্না পড়লে অনেকটা উপকার পাওয়া যায়, কিন্তু পান্না খুব কস্টলি হয়। যারা পান্না পড়ে আছেন তো খুবই ভালো, তবে অনেকটা বুধের থেকে হেল্প পাবেন। তবে পান্না যারা পড়তে পান বা না পান, আপনারা অবশ্যই বুধের মন্ত্র পাঠ করুন। বুধের মন্ত্র পাঠ করলে আপনার এই যে মিসকমিউনিকেশন রিলেটেড সমস্যা অনেকটা কেটে যাবে।
আপনার বুথকে স্ট্রং করতে গণেশের আরাধনা করুন। একটু আপনারা হাতে অলরেডি এখন ট্রেন্ডিং হয়েছে যে সবুজ চুড়ি পরা মেয়েদের ক্ষেত্রে, সেটাও পরতে পারেন। তো সেই সঙ্গে সঙ্গে আপনারা সবুজ ড্রেস পরতে পারেন। বুধের মন্ত্রপাঠের কথা তো বললামই। তো এগুলো করলে অনেকটা বুধ আপনার স্ট্রং হবে। বা আপনারা বুধের পান্না যদি না পড়তে পারেন, বেরিল পড়তে পারেন, অনিক্স পড়তে পারেন। পান্না পড়লে তো খুবই ভালো, না পারলে এগুলো পড়তে পারেন। অথবা আমরা মূল হিসাবে কিন্তু বিদ্যাধারকের মূল কিন্তু ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু অনেক লাভ হবে। আর বৃহস্পতি গ্রহ যদি কোনো রকম সমস্যা থাকে বলে আপনার বাচ্চাদের মনে হয়, আপনারা পোগরাজ পড়তে পারেন, বা ইয়েলোটোপাস পড়তে পারেন, বা সিট্রিনের বা ইয়েলোটোপাসের যে বেজলেট হয় ওটা পড়তে পারেন, বা আপনারা এটা পড়তে পারেন বিদ্যাধারকের যে মূল পড়তে পারেন, সেক্ষেত্রেও বৃহস্পতি অনেকটা স্ট্রং হয়। শনির যে একটা দুম করে সাড়ে সাথে চলার জন্য আমরা দুম করে কখনো নীলা বা এমিথিস কিন্তু পড়ে নেবেন না। তো এক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো শনির জন্য আপনারা প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেবেন। অনেকে আমাকে কোশ্চেন করছেন, দাদা কিভাবে পুজো দেবো আমি বলে দিই। দেখুন, পুজো আপনার মতো, আপনার যেমন মর্জি তেমন পুজো দেবেন। তবে জেনারেলিভাবে কোনো যদি কালো কোনো মিষ্টি হয়, বা ধরুন কালো জাম টাইপের কোনো মিষ্টি দিলেন, সর্ষের তেল দিলেন, বা কোনো হয়তো ভোগ টোগের খরচটা তো দিলেন, বা ভোগ টোগ কিন্তু এটা নিবেদন করলেন কিছু, তো এগুলো করলে অনেকটা হেল্প পাবেন আপনারা, বুঝলেন তো। তো এগুলো করবেন অবশ্যই। এগুলো করলে আপনার লাইফে অনেকটা উন্নতি হবে। তো শনিকে কিন্তু আপনাকে প্রসন্ন করতেই হবে, কেননা শনি সাড়ে সাথে এই ব্যাপারটা চলছে। আচ্ছা, অন্যদিক থেকে রাহু কেতু লগ্ন সপ্তমের প্রভাবের জন্য আপনারা অনেকে গোমেদ বা ক্যাটসাই ব্যবহার করেন। তো এই জায়গাটাকে একদমই করবেন না, এটা কিন্তু আপনার জীবনে অনেক ক্ষতি তৈরি করতে পারে। যদি আপনার শরীর সংক্রান্ত সমস্যা হয়, আপনার অফিস পলিটিক্স বা কর্ম চলে যাচ্ছে, কর্মে হাজারো চাপ আসছে, তাহলে রাহুর মন্ত্র পাঠ করতে পারে। রাহুর মন্ত্রপাঠ আমি বলেছি, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বহা রাহবে নমঃ। রাহুর মন্ত্র পাঠ করে তো করতে পারেন। অথবা কেতুর মন্ত্র, যদি আপনাদের রিলেশন সংক্রান্ত সমস্যা হয় তাহলে কেতুর মন্ত্র। কেতুর মন্ত্রটা কি আছে? ওং স্ত্রাম দুন্তস্বয় তয় রফলা আকা মস্ত্রাম। ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। সাড়ে সাথে যেহেতু চলছে, লগ্ন সপ্তমে রাহু কিন্তু থাকছে, নতুন কিছু করার ব্যাপারে সাবধান হতে হবে। যারা ধরুন বিজনেস করছেন, যারা নতুন কিছু করতে চাইছেন, দুম করে অনেক টাকা ইনভেস্ট করে দেবেন না। কোনো মানুষকে বিশ্বাস দুম করে করবেন না। নতুন কোনো প্রেমের সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে। নতুন কোনো মানুষকে যখনই আপনি নতুন যা কিছু করতে যাবেন, মিন লগ্নের মানুষেরা বিশেষ করে বা রাশির মানুষেরা খুব বাস্তবতার সঙ্গে করতে হবে। দরকার হলে সেই কাজটাকে একটু স্লো করুন, লেট করুন। আপনার নিজের গার্জেন, নিজের লাইফ পার্টনার সবাইকে ইনভলভ করে তার পরামর্শ নিতে চেষ্টা করুন, বা কোনো গুরুজনদের পরামর্শ নিতে চেষ্টা করুন। দুম করে কোনো কাজ কিন্তু করবেন না, যেটা কিন্তু আপনার জীবনে অনেক হিতে বিপরীত হতে পারে। এই ব্যাপারটা বুঝতে হবে। বোঝা গেল কি বললাম? তো অ্যাকচুয়ালি মিন লগ্ন যদি হয়, সেক্ষেত্রে তো শুভ গ্রহ আমরা জানেন যে মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি এবং সেই সঙ্গে বুধ। কিন্তু আপনার যদি মিন রাশি হয়, সেক্ষেত্রে আপনারা চন্দ্রের প্রতিকার চোখ বুঝে পড়তে পারে, মিন রাশি বা লগ্ন যেই হোক না কেন। কারণ আপনাদের উপর এটা মেন্টাল চাপ যাচ্ছে। প্রতি সোমবার অবশ্যই শিবলিঙ্গে অভিষেক করুন। শ্রাবণ মাসগুলো তো অবশ্যই করবেন। অলরেডি শিবলিঙ্গে অভিষেক করা, শিবের মন্ত্র পাঠ করা, শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমেব বন্ধনং মৃত্যু মুক্ষ্য মামৃতাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমেব বন্ধনং মৃত্যু মুক্ষ্য মামৃতাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমেব বন্ধনং মৃত্যু মুক্ষ্য মামৃতাৎ। সব থেকে বড় কথা হচ্ছে, আপনাদের এমনভাবে ঘেঁটে রেখেছে না, এত দিক থেকে আপনার উপর চাপ তৈরি করছে, মনে হচ্ছে না যে আপনি কিছু থেকে বেরোতে পারেন। সব থেকে বড় সমস্যা এটা। সব কিছু দিয়ে না, মানে কম্পিউটার যেমন হ্যাং হয়ে যায় না অনেক সময়, হাজারো প্রোগ্রাম যখন চলে, কম্পিউটার যেমন হ্যাং হয়ে যায়, আমাদের মোবাইল ফোন যেমন হ্যাং হয়ে যায়, ঠিক আপনাকে এমন একটা মেন্টাল স্টেটে নিয়ে যাচ্ছে যে আপনাকে একদম সব কিছু দিয়ে না বিতসদ্য করে দিচ্ছে, আর কোনো কিছু যেন ভালো লাগছে না। এমন অবস্থা থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই যোগ ব্যায়াম করতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, এবং নিজের সমস্যাকে খাতা পেনে আগে লিখুন যে কি সমস্যা হচ্ছে, কেন এমন সমস্যা হচ্ছে, সেগুলোকে আগে লিখুন যে আপনার জীবনে কি সমস্যা। তো সেখান থেকে নিজে প্ল্যানিং করুন। লিখতে হবে, কিন্তু লিখলে কিন্তু মানুষের অ্যাকচুয়াল ব্রেনটা ভালো কাজ করে। লিখতে হবে, এবং আপনার স্ক্রিন টাইমকে অনেক কমাতে হবে। যখন দেখবেন অনেক ডিপ্রেশনের শিকার হই আমরা, আমাদের হাতে তো ফোন তো রয়েছে, অজস্র কন্টেন্ট ইউটিউব, ইনস্টা, ফেসবুক,
ঠিক আছে? তো সব জায়গায় তো এক্সট্যান্ডেল রয়েছে, সব জায়গাতে অলরেডি হাজারো কন্টেন্ট রয়েছে। তো আমরা যখনই এই ফোনটা নিই, বিতর্ক, কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র, পলিটিক্যাল ব্যাপার স্যাপার, এই জিনিসগুলো আমাদের যখনই অ্যাট্রাক্ট করছে ফোনটা বিভিন্নভাবে, তো আমাদের নিজস্বতাকে কোথাও যেন সরিয়ে দিচ্ছে। আমাদের জীবনের প্রবলেমগুলো আমরা যেন সাময়িক সময়ের জন্য ভুলে যাচ্ছি। যেমন হচ্ছে, যেমন মানুষ অ্যাডিক্টেড হলে যেমন হয়, নেশাগ্রস্ত হলে মানুষ যেমন হয়, সাময়িক সময়ের জন্য রাতে হয়তো খেলো, সারা রাতের জন্য হয়তো সেটা ভুলে গেল, তার পরের দিন আবার প্রবলেমটা মনে পড়লো। তো এমন কিন্তু হচ্ছে ফোন, সোশ্যাল মিডিয়া মানুষকে কিন্তু তার নিজের প্রবলেম থেকে কোথাও যেন না সরিয়ে দিচ্ছে, সাময়িক সময়ের জন্য টেনে রেখেছে। এবং এই যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি, আমরা ফোন ইউজ করছি, আমাদের যদি খুব ভালোভাবে দেখি, রিল্যাক্স তো আলটিমেট হয়েই না, আমাদের রিল্যাক্সেশনটা মাইনাসে পাঠিয়ে দিচ্ছে, মানে আমাদের বডি এনার্জিটাকে মাইনাসে পাঠিয়ে দিচ্ছে। যদি ধরুন একটা MP3 কোনো গান শোনেন, কিন্তু সবসময় তো আমরা কি করি, স্ক্রিন টাইমটা অন রেখে দিচ্ছি, কিছু দেখছি, কোনো হাসির কন্টেন্ট দেখছি, আলটিমেটলি কতটা হাসি আপনার পাচ্ছে আমি জানি না, বাট আপনার জীবনের প্রবলেমটাকে আপনি কিছুতেই কিন্তু সলভ করতে পারছেন না। এই একটা সমস্যা আপনার জীবনে ক্রমাগতভাবে লেগে রয়েছে। এই জায়গাটা বুঝতে গেলে আপনাকে একটু প্র্যাকটিক্যাল হতে হবে, আপনাকে আরও বাস্তববাদী হতে হবে, আপনাকে আরও লিখতে হবে। আপনার স্ক্রিন টাইম, ফোনের যে স্ক্রিন টাইম দেখবেন অলরেডি অনেক অ্যাপস আছে যারা কিন্তু শো করে যে আপনি সারাদিন কতক্ষণ স্ক্রিন টাইম অন রাখলেন। দেখবেন 6 থেকে 10 ঘন্টা আপনি ফোনটাকে প্রায় ইউজ করেন, আপনি অবাক হয়ে যাবেন। প্রায় 6 থেকে 10 ঘন্টা ফোনটাকে আপনি স্ক্রিনটাকে অন রেখেছেন। তাহলে আপনি 24 ঘন্টা থেকে 6 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা থেকে 10 ঘন্টা যদি ফোনের স্ক্রিন টাইমটা অন রাখেন, তাহলে আপনার নিজস্বতাটা থাকলো কোথায়? আপনি কিভাবে নিজের পরবর্তী প্ল্যানিং করবেন? আপনাকে তো এমনি আপনার সমস্যার মধ্যে আমি পড়েই থাকবেন। এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে, ঈশ্বরের উপর সম্পূর্ণ সমর্পণ রাখতে হবে, বাচ্চাটির সঠিক প্রতিকার করতে হবে, আপনাকে নিজস্ব মানসিকতার মধ্যে হালকা রাখতে হবে। একটু ফাঁকা জায়গায় ঘুরতে যান, যেখানে একটু অনেক বৃহৎ স্পেস রয়েছে, মানে একটু অনেকটা বড় অংশ স্পেস রয়েছে। তো সেখানে আমি দেখতে পাচ্ছেন, আপনার দেখবেন না, সেখানে একটা বড় স্পেসে যখন যাবেন, মানে একটা ধরুন ফাঁকা জায়গায় যখন যাবেন, তখন আপনার প্রবলেমগুলো না দেখবেন অনেকটা লাইট হয়ে যায়, আপনার জীবনের অনেক সমস্যাগুলোও না অনেকটা মিনিমাইজ হয়ে যায়। সমস্যা যে সব কমে যায় তা নয়, তবে আপনার মাথা কিন্তু ঠান্ডা হলে আপনি তো আপনার সমস্যাকে অনেকটা সুন্দরভাবে কাটাতে পারবেন। তাই একটু ঘুরতে যান, একটু হালকা হন, ঠিক আছে? ঘুরতে গিয়ে আবার ফোন ধরবেন না কিন্তু, ঠিক আছে? তো একটু হালকা হতে চেষ্টা করুন। আপনাদের উপর খুব মেন্টাল একটা চাপের অবস্থা তৈরি করছে। অ্যাস্ট্রোলজিক্যালভাবে আমি প্রতিকারের কথাগুলো বলছি, তবে আপনার যে লগ্ন, ধরুন আপনার মেষ লগ্ন হতে পারে, বৃষ লগ্ন হতে পারে, মিথুন লগ্ন হতে পারে, কর্কট লগ্ন হতে পারে, বা ধরুন সিংহ লগ্ন হতে পারে, কন্যা লগ্ন হতে পারে, এইভাবে বিভিন্ন লগ্ন রয়েছে। এবং আপনার কি লগ্ন সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। ধরুন আপনার যে লগ্নপতি, সেই একটা গ্রুপ থাকে, সেই গ্রুপকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, একটা বুধ শুক্র শনির গ্রুপ, আর একটা গ্রুপের মধ্যে থাকে হচ্ছে চন্দ্র মঙ্গল রবি বৃহস্পতি। দেখুন আপনার লগ্নপতি কে, তো লগ্নপতি যে, যদি আপনার মীন লগ্ন হয় তাহলে আপনার লগ্নপতি বৃহস্পতি, মানে আপনি এই গ্রুপের মধ্যে পড়ে যাবেন, বৃহস্পতি রবি মঙ্গল বা চন্দ্র। তো সেক্ষেত্রে কিন্তু হয়তো ষষ্ঠপতি হওয়ার জন্য অতটা শুভ না হলেও কিন্তু অনেকটা শুভ ফলই দেয়, ঠিক আছে? তো এইভাবে দেখুন যে আমরা লগ্নপতিকে দেয়, লগ্নপতির গ্রুপের গ্রহরা যদি আপনার বাচ্চাটি ঠিক থাকে, তাহলে অনেকটা সমস্যা কিন্তু আপনার জীবন থেকে কাটিয়ে দেওয়া যেতে পারে। তাই আগে বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করুন, নিজেকে একটু শান্ত রাখুন, নিজের ইনার পিস বজায় রাখুন। নিজস্ব মানে মেন্টালিটির মধ্যে যদি একটু শান্ত, প্রসন্নতা, এই হ্যাংফুল অবস্থা থেকে যদি সরে আসেন, তাহলে দেখবেন বাইরের সমস্যাগুলোকে আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন। কিন্তু যখন আপনার মাইন্ডই যখন পাজেল হয়ে রয়েছে, আপনি সামনের সমস্যাকে কিভাবে কাটাবেন? আপনার তো এমনিতেও অস্থির লাগবে, আপনার সবেতেই অস্থিরতা মনে হবে, মনে হবে সব কিছু বেকার। তো এই ব্যাপারটা আশা করি বুঝবেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করছি। বোঝা গেল কি বললাম? অনেকগুলো ব্যাপারে আপনাদেরকে অবগত করার চেষ্টা করলাম, তবে আপনার বাচ্চাটির সঠিকভাবে প্রতিকার করলে অনেক সমস্যা মিটে যায়। তবে যে যে জিনিসগুলো আমি বললাম সেগুলোকে চেষ্টা করবেন, সেগুলোকে মেনে চলার চেষ্টা করবে। মীন রাশি বা লগ্নের আমি সার্বিকভাবে বৃশ্চিক বা মীনের প্রচুর ভিডিও দেব। আপনারা যারা মীন রাশি বা লগ্নের মানুষেরা কষ্ট পাচ্ছেন, তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করব আপনাদের অনেকটা কষ্ট রিলিফ হবে। আমি পরবর্তী কিউএ সেশনে আপনাদের আরও কিছু জিনিস কিন্তু আপনাদের অবগত করার চেষ্টা করব। আমার দিক থেকে যতটুকু আপনাদের হেল্প করতে পারি সেগুলো কিন্তু অবগত করার চেষ্টা করব। যেমন ধরুন দু একজনের মানুষের কথা বলি। পূজা বিশ্বাস বলছেন ঘুমের খুব সমস্যা হচ্ছে,
রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, এই সমস্যার কি প্রতিকার আমাকে বলুন। তো আপনাদের প্রতিকার যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই চন্দ্রের জন্য সঠিক প্রতিকার নিলেই ঘুমের সমস্যাটা কাটানো যেতে পারে, ঠিক আছে। আর অর্থকেন্দ্রিক যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে মঙ্গলের জায়গাটাকে দেখতে হবে, আপনার বাচ্চাদের মঙ্গল কোন পজিশনে রয়েছে। যাদের কর্ম সংক্রান্ত সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে, তো তারা অবশ্যই বাচ্চাদের বৃহস্পতির অবস্থানটাকে ভালোভাবে খেয়াল করবেন। বিভিন্নভাবে আপনার এই জিনিসগুলোকে দেখতে হবে, সার্বিকভাবে বিচার বিবেচনা করতে হবে। আপনার বাচ্চাকে সঠিকভাবে প্রতিকার করে দিলে অনেকটা সমস্যাকে রিলিভ করা যেতে পারে। তবে রাতারাতি যে সব ঠিক হয়ে যাবে তা নয়, তবে অনেকটাই সমস্যাকে কাটানো যায়। তো আমি যে জিনিসগুলোকে বললাম সেগুলোকে যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করুন। হয়তো অনেক মানুষ ব্যস্ত থাকেন বা অনেক মানুষ আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেট থাকেন, সবার পক্ষে তো সম্ভব হয় না। যতটুকু পারবেন, যতটুকু করতে পারেন দেখুন না, এগুলো করলে দেখবেন আপনার লাইফের অনেকটা সমস্যা কেটে যাবে। তো আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, এই জানিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।